আজকে আমরা ক্লাস 7-এর ম্যাথের প্রশ্ন সম্পূর্ণ সলভ করব, যেটা সেকেন্ড ইউনিট পরীক্ষায় পড়েছে। দেখে নাও, অত্যাধিক সোজা প্রশ্ন আছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা বুঝতে পারবে কীরকম অঙ্ক পরীক্ষা দিলে। এবং তোমাদের যে ভিডিওগুলো আপলোড করা হয়েছিল দেখো, সেখান থেকেই পড়েছে, একটু দেখে নাও। প্রথম দেখো, একের দাগের যে প্রশ্নগুলো আছে সেখানে বলেছে, দেখো না, 4.214287 4 দশমিক স্থান পর্যন্ত লিখতে বলছে। সেটা হবে 4.2142.871। এটা 4 দশমিক স্থান পর্যন্ত 4.21, এখানে 42 বলা আছে। 42 মানে এখানে 2 এর পরে 8 আছে, তাহলে আমরা 43 বলে দেবো। তাহলে 4.2143, তাহলে এটাই অ্যান্সার হবে। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটা আমরা এরকমভাবে লিখতে পারবো। তারপর দেখে নাও এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। এটা অনেকবার পরীক্ষা হয়েছে, তবু আরেকবার দেখে নাও, উত্তরটা মিলিয়ে নাও ভালো করে। তাহলে এক্স সমান আমরা বলবো এক্স ইন্টু 1, তাহলে এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। এটা লিখলে অ্যান্সার হয়ে যাবে। কোণ ভেদে ত্রিভুজকে কটি ভাগে ভাগ করা যায়? কোণ ভেদে ত্রিভুজকে আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর করছি। 1 নম্বর হলো সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। 2 হলো সমকোণী ত্রিভুজ। 3 হলো স্থূলকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, আর একটা হলো স্থূলকোণী ত্রিভুজ। অর্থাৎ সূক্ষ্মকোণী মানে যে কোণটা 90 এর কম হবে, আর সমকোণী মানে যার একটা কোণ 90 ডিগ্রি হবে, আর স্থূলকোণ মানে ত্রিভুজের যদি একটা কোণ যদি 90 এর বেশি হয়, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। তাহলে মূলত আমরা কি বলবো, 3টে ভাগে ভাগ করা যায়। দেখে নাও 4 নম্বর প্রশ্নটা দেখে নাও। বলা আছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ড্যাশ ইন্টু ড্যাশ, লিখে রাখো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বলবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি বলবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা বলবো আমরা। তারপরে দেখে নাও 5এরটা, দুটি সমান্তরাল সরলরেখাকে কোনো সরলরেখা ছেদ করলে ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি কত হবে? এটা আমরা কত বলবো, 180 ডিগ্রি বলবো, বা 2 সমকোণ বলবো। দেখে নাও ত্রিভুজের মধ্যমা কাকে বলে? ধরো একটা ত্রিভুজ, তাহলে এটা যদি নাম দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি দিই, তাহলে এখানে এডি হলো মধ্যমা। অর্থাৎ আমি সংজ্ঞাটা এরকমভাবে দিতে হবে, ত্রিভুজের, দেখে নাও ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু, এই যে সংযোজক রেখাংশকে আমরা মধ্যমা বলবো। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বিপরীত যে বাহু আছে তার যে মধ্যবিন্দু, এক যোগ করে সরলরেখা পাবো, তাকে আমরা মধ্যমা বলবো। এখানে হলো এডি সমান মধ্যমা। এরকমভাবে কিন্তু লিখলে তবে তোমরা ফুল মার্কস পাবে। তারপর দেখো 2 নম্বরটা বলা আছে
একজোড়া অনুরূপ এবং একজোড়া একান্তর কোণের নাম লিখতে বলছে, দেখে নাও। তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ হলো অনুরূপ কোণ। তাহলে এটা এই দুটো আমরা কি বলবো? অবশ্যই অনুরূপ কোণ বলবো। এই কোণটা আর এই কোণটা, এগুলো কিন্তু আমরা অনুরূপ কোণের মধ্যে বলবো। তাহলে নাম দিয়ে দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ। তাহলে আমরা এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ বলবো। তাহলে বলবো এ জি ই, এটা অনুরূপ কোণ। এইটার সঙ্গে সি এইচ জি, তাহলে এটা হলো অনুরূপ কোণ। এটা হলো একজোড়া অনুরূপ কোণ। আর কি দেখো, এইটা বিজিই, বিজি এইটা, আর জিএইচ ডি, এটা অনুরূপ কোণ। তাহলে এইটা অনুরূপ কোণ, এটা অনুরূপ কোণ। একান্তর কোণ কোনটা? একান্তর এইটা, এটার সঙ্গে এইটা, আর এইটার সঙ্গে এইটা। তাহলে দেখো, তাহলে একান্তর কোণ কোনটা? একান্তর কোণ এইটা। তাহলে বিজিএইচ, এইটা, এটার সঙ্গে এইটা, এটা বলবো সিএফ জি, এটা বলবো। তারপর দেখো এইটা, এটার সঙ্গে এইটা এ জি এইচ, আর কি বলবো, সেটা হলো ডি এইচ জি। তাহলে এগুলো হলো একান্তর কোণ আর এগুলো হলো মানে অনুরূপ। দেখো, এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলছে, দেখে নাও। এটা দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলছে। তিনেরটা 4a² প্লাস 1/a² প্লাস 4, দেখে নাও। 2a তার স্কোয়ার, এটা হলো ফর্মুলা 2 ইন্টু 2a ইন্টু 1/a প্লাস 1/a তার হোল স্কোয়ার, 2a তার হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2a ইন্টু 1/a প্লাস 1 হোল স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2a প্লাস 1/a তার হোল স্কোয়ার পেয়ে যাব। তাহলে এটাই অ্যান্সার। দেখো হয়ে গেল। তারপরে দেখো আমাকে বলেছে এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে বলছে, দেখে না একটু ভালো করে। দেখে নাও 4 নম্বরটা 0.00169, এটার বর্গমূল করতে বলছে। দেখো 169 বাই, এটা লিখলাম। তাহলে 169 মানে আমরা কত বলবো? 13 বলবো। এটা কত হবে? একের গায়ে 3টে শূন্য হবে, তাহলে অ্যান্সার হবে 0.013। এটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা কি হলো দেখে, তা দেখে নাও। 1 1 1, এটা 1 ডবল 2, 3 দিয়ে গুণ করা হলো, 3 দিয়ে গুণ করলে আমরা 69 পেয়ে যাচ্ছি, তা 13 হয়ে গেল। ঠিক একইভাবে তাহলে এখানে দেখো 6টা আছে, 6টার মধ্যে অর্ধেক বেরোবে, তাহলে 3টে শূন্য বেরোবে, একের গায়ে 3টে শূন্য, তাহলে অ্যান্সার চলে এলো। দশমিকটা দেখো ডান দিক থেকে তোমরা সরিয়ে দেবে, 1 2 3, 3টের উপর দশমিক, তাহলে 1 2 3, 3টের উপর দশমিক হয়ে গেল। ওকে। তারপর দেখো 5এরটা বলা আছে, দেখে নাও কি বলা আছে। এ এ এ এ এ এস, এই শর্তটি ব্যাখ্যা করতে। এটা হলো সর্বসম শর্ত। সেটা হলো মানে দুটো ত্রিভুজ হবে, দুটো ত্রিভুজের দুটো কোণ এবং একটা বাহু,
অর্থাৎ এ এস মানে দুটো কোণ হবে, একটা বাহু হবে, দুটো ত্রিভুজ, এটাই বলতে চাইছে। তাহলে এটার নাম হলো এ এস, এটা কোণ কোণ বাহু, অর্থাৎ দুটো ত্রিভুজের দুটো কোণ সমান হবে এবং একটা বাহু সমান হবে, তখন ওই ত্রিভুজটা সর্বসম হবে, তখন তাকে বলা হচ্ছে এ এস। দেখে নাও তারপরে 3 দাগের একেরটা, খুব ভালো করে বুঝে নাও ভালো। 3 দাগের একেরটা, এক্স প্লাস ওয়াই এর মানটা 9, এক্স মাইনাস ওয়াই মানটা 5। দেখে নাও এখান থেকে প্রথমে এক্স ওয়াইয়ের মান বার করছি, এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই মানে 9/2 তার হোল স্কোয়ার, এটা 5/2 তার হোল স্কোয়ার। 9 কত, 9 81, 81/4, 25/4, তাহলে এটা হলো 4, 81 মাইনাস 25, তাহলে 81 থেকে 25 বাদ দিয়ে আমরা 56 পাবো, 56/4, 4 একে 4, 4 4 16, তাহলে এটা 14 হবে। তাহলে এক্স ওয়াইয়ের মান পেয়ে গেলাম 14। এবার দেখে নাও যে এটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2xy। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত, 9 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান 14। তাহলে এটা 81, 81 থেকে 28 বাদ, তাহলে 81 থেকে যদি 28 বাদ দিই তাহলে এটা আমরা কত 53 পাবো, 53 পাবো। তাহলে এখানে দেখে নাও উত্তরটা কি আসছে, সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা বার করলাম 53 হলো, 53/2xy। এক্স ওয়াইয়ের মান কত, এক্স ওয়াইয়ের মান 14 বার করলাম, তাহলে 53/28, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল 53/28। খুব ছোট অঙ্ক, কোনো ব্যাপার, এই অঙ্কগুলো পরীক্ষায় পুরো একদম ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। আশা করি এগুলো তোমরা করতে পেরেছো। চলে আসছি এই অঙ্কটায়, এই অঙ্কটা পুরো অনেকবার পরীক্ষায় দিয়েছিল বা পেজে ছিল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো পরীক্ষায় পড়ে গেছে। তাহলে 3 দাগের 2-এরটা দেখো, এই অঙ্কটা তোমাদের আমি বুঝিয়ে দিয়েছিলাম, আবার দেখে নাও। প্রথমে এক্স প্লাস ওয়াইয়ের মান বার করছি 2a, এক্স মাইনাস ওয়াইয়ের মান বার করছি 2/a। এবার দেখো মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে সাজিয়ে নিলাম, সাজিয়ে নেওয়ার পরে দেখো সূত্রে ফেলে দিয়েছি, সেটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটা হলো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এটা হোল স্কোয়ার করা হলো। এবারে ভালো করে দেখে নাও যে এই যে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াইয়ের মানটা 2a আর এক্স মাইনাস ওয়াইয়ের মানটা 2/a, তাহলে এ ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা 2 × 2 4, তাহলে 4 স্কোয়ার মানে 4 4 16 অ্যান্সার হয়ে গেল। এটা আমরা যখন পেজ সলভ করি অবশ্যই করেছিলাম, সেজন্য আমি এটা নতুন করে দেখাচ্ছিলাম। তো দেখে নাও 3-এরটা, এটা দেখো 2p প্লাস 1/p, এটা হলে তাহলে p স্কোয়ার প্লাস 1/4 p স্কোয়ারের মান কত, দেখে নাও। দেখে নাও এখানে কি বলা আছে, 2p প্লাস 1/p সমান কিছু মান দেখো দেয়া নেই, 2p প্লাস 1/p সমান কিছু দেখো দেয়া নেই, তাহলে এই মানটা চাইছে। তাহলে এখানে কিছু দেয়া থাকলে তবে অঙ্কটা করা যেত, তাহলে যদি এখানে দেয়া থাকতো তাহলে অঙ্ক করা যেত, তাহলে অঙ্কটা করাই যাচ্ছে না। যদি ধরে নিই 2p প্লাস 1/p সমান 2, যদি ধরে নিই, যদি 2টা p স্কোয়ার প্লাস 1/4 p স্কোয়ার, তাহলে এটা p তার হোল স্কোয়ার প্লাস 1/2p তার হোল স্কোয়ার। এখানে দেখো
2p প্লাস 1/p যদি মানটা যদি 2 ধরে নেওয়া হলো, তাহলে আমরা কাজ করছি উভয় পক্ষে আমি 2 ভাগ করছি। উভয় পক্ষে এই সমীকরণ যদি 2 ধরে নেওয়া হলো, উভয় পক্ষে 2 ভাগ করলে 2p/p প্লাস 1/2p সমান 2/2। তাহলে উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করা হলো, তাহলে এটা করলে কত হবে p প্লাস 1/2p, এটা 1 চলে এলো, তাহলে p প্লাস 1/2p সমান 1 হয়ে গেল। একটু দেখো ভালো করে কি বলতে চাইছি এখান থেকে নাও। তাহলে এবার বলা আছে এই মানটা কত হবে দেখে নাও। তাহলে p প্লাস 1/2p তার হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2 ইন্টু p ইন্টু 1/2p। তাহলে এটা দেখো 2p কেটে গেল, তাহলে 1 স্কোয়ার মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 মানে 0। তবে মনে রাখবে এখানে অঙ্কটা একটু ভুল আছে। দেখো এখানে অঙ্কটা ভুল আছে, 2p প্লাস 1/p সমান কিছু থাকবে। যদি 2 থাকে তাহলে উত্তর 0 হবে, যদি অন্য কিছু থাকে তাহলে উত্তর অন্য হবে। তাহলে ভালো করে এটা এই অঙ্কটা একটু মিসপ্রিন্টিং আছে, অবশ্যই তোমরা যেহেতু অঙ্কটা ভুল আছে তাহলে অঙ্কটা করলেই তোমরা কিছুটা করলেই ফুল মার্কস পাবে। স্কেল কম্পাস ও স্কেলের সাহায্যে একটা এবিসি একটা সমবাহু সমকোণী ত্রিভুজ আঁকতে বলছে, যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি, এবি সমান 7 সেমি। ঠিক নাও, এরকম অঙ্ক অবশ্যই আমি তোমাদের করে দেখিয়েছিলাম। এবার দেখো এটা আমি আর নতুন করে করছি না, অবশ্যই করা এটা আগের ক্লাসে আমি তোমাদের করে দেখিয়েছিলাম। এখানে কোশ্চেন দেখো 7 সেমি করা আছে, আমি তোমাদের 7.2 সেমি দিয়ে সলভ করে দেখেছিলাম। দেখে নাও 7.2 সেমি। এটা দেখো 7.2 সেমি দিয়ে এখানে তোমরা কি করবে, এখানে প্রথমে একটা 7.2 এর মাপ নেবে, তারপরে কম্পাসের সাহায্যে 7.2টা এখানে অবশ্যই কেটে নেবে। এখানে বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবে কম্পাসের সাহায্যে, তারপরে বি বিন্দু থেকে আবার 7.2 কেটে নেবে। কেটে নেওয়ার পরে এটা আমরা জুড়ে দেবো। এবারে চলে আসছি, তাহলে এটাই আঁকা হয়ে গেল। কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে যে 7 সেমি, প্রশ্নে বলা আছে কত, প্রশ্নে বলা আছে আমার এবির মানটা 7 সেমি। তাহলে আমরা 7.2 এর পরিবর্তে 7 সেমি মাপটা নেবো, এখানে 7 সেমি মাপটা নেবো, নিয়ে এখানে প্রথমে 7 এখানে কেটে নেবো, বি বিন্দুতে আমরা সমকোণ আঁকবো, তারপরে এখানে বসিয়ে আমি আবার 7 সেমি কেটে নেবো আর এ আর সি জুড়ে দেবো। তাহলে এ বি সি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই কোণটা অর্থাৎ কোণ এবিসি সমান 90 ডিগ্রি। তাহলে আঁকা হয়ে গেল। তাহলে বুঝতে পারলে ক্লাস 7-এর অঙ্কের কোশ্চেন অত্যাধিক সোজা হয়েছে। আশা করি তোমরা ফুল মার্কস পাবে। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।